দেখুন বেশ কিছু বড়ি নিয়েছি। এবার কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে বড়িগুলো ভেজে নিচ্ছি। নতুন বন্ধুকে স্বাগত আর পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। বেশ খানিকটা পোস্ত নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা অলরেডি বেটে আমি রাখছি। এটা আমার পরবর্তীতে রাখবে। দেখুন বড়িগুলো প্রায় ভাজা হয়ে গেল। ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নেব। তুলে নেওয়ার পরে এটার মধ্যে এখনও এটা ভাজা হচ্ছে। এবার আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এই যে মানে বড়িগুলো একটু ভালো করে ভাজবেন। আর আমার এটা বাড়ির তৈরি বড়ি। এর মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দেবো, আর সাথে কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দেবো। আর বাটা পোস্ত তো অলরেডি রেডি করেই রেখেছি সেইটা। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন। এবার আমি ফিরে আসলাম আবার রান্নাতে। এবার আমি পোস্তর বাটাটা, যেটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেইটা আমি এর মধ্যে দিলাম। দেখুন এইটার মধ্যে নুন আর চিনি পড়বে, এর মধ্যে বিশেষ কিছু পড়বে না। এইটা মানে ভাজতে ভাজতে এটা যখন একটা ড্রাই ব্যাপারটা হয়ে যাবে, দেখুন প্রায় কড়া থেকে উঠে আসছে, অনেকটা ড্রাই দিকে এসে গেছে, মানে জাস্ট পোস্ত যেভাবে হয়। এবার বড়িগুলো আমি ওর মধ্যে তুলে দিলাম। এবার বড়িটা তোলার পরে আমি এর মধ্যে জল তুলে দেবো। বেশ জিনিসটা বহু পুরানো রান্না, মা ঠাকুমাদের রান্না, তাদের হাতের ছোঁয়ায় যেন জাদু ছিল মনে হয়। সেই জাদু আর আমাদের আসে না। যাই হোক, তবুও তো মায়েদের স্মৃতি রক্ষার জন্যে এই রান্নাগুলো এখনও বাঁচিয়ে রেখেছি। এবার একটু চিনি দিয়ে দিলাম, আর একটু চিনি লাগবে, এর মধ্যে কোনো হলুদ পড়বে না, আর দুটো কাঁচা লঙ্কা আমি ফেলে দিয়ে দিলাম। এবার জলটা শুকানোর পালা। জলটা শুকিয়ে গেলে পরে এর মধ্যে লাস্ট একটা টুইস্ট ইনগ্রিডিয়েন্টস থাকে, সেই টুইস্টটা আমি দিয়ে দেবো। দেখুন প্রায় হয়ে এসছে। এটা একটু রস থাকতে থাকতে নামাবেন। কেন বলছি, বড়ি কিন্তু সমস্ত ঝোলটাই প্রায় টেনে না। এবার এইটা হয়ে গেল, প্রায় হয়ে এসছে। দেখুন এইটা খুব সুন্দর হয়। এই রান্নাটা একবার করে দেখবেন। আমার একান্ত অনুরোধ রইল যে রান্নাটা করে আপনি আপনাদের প্রত্যেকেরই, যে মা ঠাকুমা থাকে প্রত্যেকেরই, যাতে জিনিসটা বজায় থাকে, পুরনো ঐতিহ্য বজায় থাকে, সেই দিকে একটু নজর রাখা উচিত। এটা আমার মনে হয়। হয়ে গেছে যথারীতি। আমার এখন নামাবার পালা। এইটা নামিয়ে ফেলবো এবার। নামিয়ে ফেলে আপনাদের লাস্ট একটা ইনগ্রিডিয়েন্টস আছে, যেটা হচ্ছে একটু সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন এটা প্রায় হয়ে এসছে, অলরেডি ডান প্রায়। এবার আমি ওই যে সর্ষের তেলটা দিয়ে দিলাম। এটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। এটা কিন্তু দেবেনি, এটা না দিলে এটা অসমাপ্ত থেকে যাবে, রান্নাটা অসমাপ্ত হয়ে যাবে। এইটা দেওয়ার পরে হয়ে গেছে, এখন রেডি টু সার্ভ। নামিয়ে আপনাদের এটা দেখালাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কি হবে, যথারীতি যখনই আমি আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি এটা পৌঁছে যাবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করব। আর পরবর্তীতে দেখা হবে আবার একটা যে কোনো নতুন এপিসোডে, যে কোনো রেসিপি নিয়ে। দেখুন এই রকম সুন্দর রান্না আর পুরনো ঐতিহ্য রান্না, এক থালা ভাত আপনি একবারই খেয়ে নেবেন। একবার একটু করে নেবেন, অনুরোধ আমার রইল। আমি অনেক কষ্ট করে এগুলো আপলোড করি। যদি একটু সাবস্ক্রাইব করে দেন তাহলে খুবই উপকৃত হব, আপনিও উপকৃত হবেন, সমপরিমাণে আমরা উপকৃত হব। যাই হোক, আজ তাহলে এখানেই সমাপ্ত করব। টাটা, পরবর্তীতে আবার দেখা হচ্ছে।